বিজ্ঞানের সবকটি শাখার উন্নতির ধারাবাহিকতায় থেমে নেই চিকিৎসা বিজ্ঞানও। একসময় মানুষ সুনির্দিষ্ট চিকিৎসার অভাবে মারা যেত, কষ্ট পেত কিংবা পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করত। কিন্তু বর্তমান আধুনিক বিশ্বে বিজ্ঞানের অবদানে আজ মানুষ অসম্ভবকে করেছে সম্ভব। বিজ্ঞানের উৎকর্ষতায় চলমান জীবন হয়েছে স্বাভাবিক। চিকিৎসা বিজ্ঞানের যে শাখাটি আবিষ্কারের জন্য আজ মানুষ পঙ্গুত্বকে করেছে জয়, সে সঙ্গে কাটাচ্ছে বাত ব্যথামুক্ত সুস্থ স্বাভাবিক জীবন, সেই শাখাটির নাম ফিজিওথেরাপি। ১৯১৩ সালে নিউজিল্যান্ডের একদল স্বাস্থ্যকর্মী প্রথম তাদের দেশে চিকিৎসার সেবায় প্রথমবারের মতো ফিজিওথেরাপি সেবা শুরু করেন। ঠিক এর পরের বছর ১৯১৪ সালে যুক্তরাষ্ট্র তাদের দেশেও ফিজিওথেরাপি চিকিৎসা সেবা দেয়া আরম্ভ করে। এরপর শুরু হয় ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য নানা গবেষণা। ১৯২১ সালে যুক্তরাষ্ট্রের চিকিৎসক মেরি এমসি মিলান ফিজিক্যাল থেরাপিস্ট অ্যাসোসিয়েশন গঠন করেন এবং ঘোষণা করেন, এখন থেকে পঙ্গুদের পুনর্বাসনের জন্য চিকিৎসা বিজ্ঞানের আধুনিক শাখাটির নাম হবে ফিজিওথেরাপি। ১৯২৪ সালে জিওর্জিয়া ওয়ার্ম স্প্রিং ফাউন্ডেশন পোলিও রোগ নিয়ে কাজ শুরু করে। এক পর্যায়ে ফাউন্ডেশনটির অন্যতম কর্মী সিস্টার কিন্নি পোলিও চিকিৎসায় ফিজিওথেরাপি অন্তর্ভুক্ত করেন। এরপর ফিজিওথেরাপি হয়ে ওঠে পোলিও রোগীর পুনর্বাসন ও চিকিৎসার মূল পদ্ধতি। এটাই ফিজিওথেরাপি চিকিৎসাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় ১৯৮০ সালে চিকিৎসা বিজ্ঞানীরা বাত ব্যথা ও প্যারালাইসিস চিকিৎসায় ফিজিওথেরাপিতে যোগ করেন ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, শর্ট ওয়েভ ডায়াথেরামি, আল্ট্রাসাউন্ড ওয়েভ, মাইক্রোওয়েভ ইনফ্রারেড রেডিয়েশন, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওয়াক্স বাত সহ ফেরাডিক গ্যালভানিক কারেন্ট। ফিজিওথেরাপিতে এ অংশটির নাম দেয়া হয় ইলেকট্রোথেরাপি। ১৯৯০ সালে ফ্রেডি কেলট্রেনবর্ন নামের একজন ফিজিওথেরাপিস্ট ম্যানুয়াল থেরাপির বিভিন্ন ধারা ব্যবহার করে রোগীকে সুস্থ করে তোলার মধ্য দিয়ে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেন। এভাবেই একটু একটু করে সাফল্য অর্জনের মধ্য দিয়ে ফিজিওথেরাপি বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরির চিকিৎসা সহ পঙ্গুদের পুনর্বাসনে চিকিৎসা বিজ্ঞানে অন্যতম শাখা হিসেবে স্থান করে নেয়। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও বর্তমানে চিকিৎসা ব্যবস্থায় ফিজিওথেরাপি বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরির চিকিৎসায় অন্যতম চিকিৎসা পদ্ধতি হিসেবে পরিগণিত হচ্ছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীদের মতে বাত ব্যথা চিকিৎসায় কিছু ভিটামিন ছাড়া যেসব ব্যথার ওষুধ ব্যবহার করা হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়ায় পেপটিক আলসার সহ কিডনির ড্যামেজ হয়ে যেতে পারে। এ কারণে এসব ওষুধ দীর্ঘদিন সেবন করা যায় না। তাই চিকিৎসা বিজ্ঞানে বাত ব্যথা ও প্যারালাইসিস চিকিৎসায় ফিজিওথেরাপি বর্তমানে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একমাত্র উন্নত চিকিৎসা পদ্ধতি। কোমর ব্যথা রোগীদের সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পিএলআইডি। উনি একজন পিএলআইডি রোগী। পিএলআইডি রোগীর রোগের যেটা ক্লিনিক্যালি ফিচার হচ্ছে কোমর ব্যথা হবে, ব্যথা পায়ের দিকে রেফার্ড হবে, এক পায়ে যেতে পারে অথবা দু পাও যেতে পারে, ব্যথা মেরুদণ্ড দিয়ে উপরে উঠতে পারে এবং রোগীর ব্যথা অনেক সময় তলপেটের দিকেও যেতে পারে। আর রোগী যত চলাফেরা করবে, হাঁটা চলাফেরায় ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। এই রোগীর সবচেয়ে কমন যে এক্সারসাইজ সেটা হচ্ছে আমরা ব্যাক মাসেল স্ট্রেনথেনিং এক্সারসাইজ। এটা খুবই কমন। আমি এক্সারসাইজটা আপনাদের জন্য সুবিধার্থে দেখাচ্ছি। হাত দুইটা পিছনে দেন। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সেটা সামনে পিছু করা যেতে পারে। এভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করা যেতে পারে এবং একটা একটা করে করা যেতে পারে। আর সবচেয়ে কমন যেটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন, সেটা শুধুমাত্র ফিজিওথেরাপি বিশেষজ্ঞরাই নিজের হাতে করতে হবে এবং সেটা যদি ভুল হয় তাহলে রোগী আরও প্যারালাইসিস হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। এই রোগীর রেফার যেদিকে পেন, আমরা এখানে সিরিয়াস যে টেকনিক আছে সেটা আমি দেখাচ্ছি, যেটা আমরা ম্যানিপুলেট করে থাকি নিজেদের হাতে।